চিৰাং জিলাত হাতীৰ আক্ৰমণৰ বলি এগৰাকী বৃদ্ধা বিচনাতে শুই থকা অৱস্থাত বনৰীয়া হাতীয়ে বৃদ্ধাগৰাকীৰ গৃহত প্ৰৱেশ কৰি গৃহ ভাঙি লণ্ডভণ্ড কৰে। কোনোমতে বৃদ্ধাগৰাকীয়ে বনৰীয়া হাতীৰ পৰা প্ৰাণ ৰক্ষা পায়। এই দৃশ্য বিজনীৰ উত্তৰাঞ্চল ১ নং লক্ষীচূড়াৰ। খাদ্যৰ সন্ধানত মানস ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা ওলাই যোৱা নিশা ১ নং লক্ষীচূড়াত বনৰীয়া হাতীয়ে তাণ্ডৱ চলায়। গাঁৱৰে এগৰাকী বৃদ্ধা মহিলা বিচনাতে শুই থকা অৱস্থাতেই বনৰীয়া হাতীয়ে গৃহটো ভাঙে। কোনোমতে বনৰীয়া হাতীৰ পৰা প্ৰাণ ৰক্ষা পায় বৃদ্ধাগৰাকীয়ে। বৃদ্ধাগৰাকীৰ নাম গৌৰী বৰ্মন। আজি ৰাতিপুৱা ঘটনাস্থলীত হৈ লক্ষীচূড়া বিদ কাৰ্যালয়ৰ বনকৰ্মীসকলে উপস্থিত হৈ ক্ষয়ক্ষতিৰ বুজ লয়। উল্লেখযোগ্য যে যোৱা বছৰত বনৰীয়া হাতীয়ে বৃদ্ধাগৰাকীৰ পাকঘৰ বনৰীয়া হাতীয়ে ভাঙিছিল, কিন্তু চৰকাৰৰ তৰফৰ পৰা গৃহ নিৰ্মাণ কৰিবলৈ সুবিধা পোৱা নাছিল। কেতিয়া বনৰীয়া হাতীৰ পৰা এই অঞ্চলৰ ৰাইজে পৰিত্ৰাণ পাব? এই অঞ্চলত প্ৰতিদিনেই বনৰীয়া হাতীয়ে উপদ্ৰৱ চলাই গৈছে, কিন্তু এই বিষয়টোক লৈ যেন বিটিআৰ আৰু অসম চৰকাৰৰ প্ৰতিনিধিসকলে কোনো ধৰণৰ পদক্ষেপ লোৱা দেখা নাই। হাতের মধ্যে ব্যথা, এটা রক্ত খাই দিচ্ছি, মানে আমি কেমনে ঘরটা ঠিক করি শুয়েছিলাম, দৌড়াদৌড়ি করে উঠছি, উঠে মাঝখানে দাঁড়িয়ে দিচ্ছি, হাতে সুখ দিয়ে খেলাধুলা করতেছে, আমি হেওয়া ভক্তি করতেছি, দোয়াই টোয়াই দিতেছি, পরে ভাঙ্গিয়া তো ওই যে দরজা টরজা ভাঙ্গিয়া হারিয়ে থেকে পরে পূব দিকে গেল। আর কোন জায়গায় আঘাত পাইছেন নাকি? আঘাতের মধ্যে হাতেই পাইছি, এখন ওই যে আসলে দাগ দুগ হয়ে গেছে গাঁটের মধ্যে। এমনি আমি শ্বাসের দুর্বলতা মানুষ, ওষুধ খাই, সারাদিন ওষুধ খেয়েই থাকি, ওখানে তো সবারই অসুবিধা। প্রতি বছর তো জিনিস টিনিস ভাঙছে, চোখের নিচে মেলা জিনিস আসলো, আগেও কয়বার করে ভাঙলো, কোনো অনুদান তো পাইলামই না, দৌড়াদৌড়ি করলাম ফানগাড়ি অফিসে। ঘরের কি ঘরে ভাঙছে টুকিনাটকি জিনিস আসলো, যে হাড়ি পাটি ল্যাম্প ট্যাম্প। এটা কি সরকারি ঘর ছিল? সরকারি ঘরে ছিল 12টার দিকে। আপনি যখন চৌকিতে শুয়ে আছিলেন না? চৌকিতে শুয়ে দিছি, তারপরে এই ঘরের বেড়টা ভাঙে, তখন দৌড়াদৌড়ি করে উঠছি, উঠে পরে যে একটু দরজার সামনে দেখা রয়েছি, দুইটা দরজা তো, সামনে এক দরজা পিছনে, সামনে দরজা এখানে দেখা দিয়ে দোয়াই দিচ্ছি। কি নাম আপনার? গৌরী বর্মন।